আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম পরোটার রেসিপি। তো বন্ধুরা, আমরা এই ডিম পরোটার রেসিপিটা একেবারে আপনি দেখলে মনে করবেন মোগলাই পরোটার রেসিপি। জাস্ট কয়েকটা জিনিস আপনি ব্যবহার করলে মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যেই এই ডিম পরোটা আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো দেখতেই পাচ্ছেন হাতে দিলে একবারে অলিয়ে যাচ্ছে বা মুচমুচ করে ভেঙে যাচ্ছে। এটা খেতে খুবই ভালো, যদি সস দিয়ে খেতে হয় দারুণ লাগবে। তো চলুন আজকে রেসিপিটি দেখে নেব খুব অল্প সময়ের মধ্যে। এখানে আমরা 3 থেকে 400 গ্রাম মতন এখানে আমরা রুল ময়দা নিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে আমরা সাদা তেল ব্যবহার করে ভালোভাবে মিক্স করে নিয়েছি। 1 চামচ মতন এখানটায় সাদা তেল আমরা ব্যবহার করেছি। তারপরে এই ময়দাটা ভালোভাবে আমরা হাত দিয়ে ঠিক এভাবে মেখে নিয়েছি। তো সো গাইস, ঠিক এরকম পর্যায়ে আসলে এটা আমরা শুকনো বা মুঠো বেঁধে দেখলেই বুঝে নিতে হবে এটা কমপ্লিট হয়ে এসছে। এবার এর সঙ্গে আমরা অল্প অল্প করে পানি ব্যবহার করে এটা একটা পুর তৈরি করে নেব। ঠিক এইভাবে আমরা একটা পুর তৈরি করে নেব। আপনারাও ঠিক যখন ময়ান দেবেন তখন ঠিক এইভাবে ভালোভাবে ময়ানটা দিয়ে নেবেন। ঠিক লুচি যেভাবে আমরা ময়ান দিই সেম সেভাবেই। তো ফাইনালি এটা আমাদের পুর তৈরি প্রায় রেডি হয়ে এসছে। ঠিক এভাবে হাত দিয়ে প্রেস করে ভালোভাবে চেনে একটা পুর আমরা ফার্স্টে বানিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের পুর তৈরি কমপ্লিট হয়ে এসছে, দেখতে পাচ্ছেন এভাবে বানিয়ে নেবে। তারপর আমরা পাশাপাশি আমরা এখানটায় আলু নিয়ে নিয়েছি 4 থেকে 5টা। আলুগুলো ঠিক এইভাবে আমরা কেটে নিয়েছি বেশ ছোট ছোট করে। তো আপনারাও আলুগুলো এভাবে কেটে নেবেন। এখানে একটা কথা বলি, আলুগুলো আমরা প্রথমত বয়েল করে রেখেছিলাম। বয়েল করার পরে ভালোভাবে আমরা একটা ব্লেন্ডার দিয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি 1/2 টেবিল চামচ মতন ঝাল, এবং এখানটায় দিয়েছি চাট মশলা, আর দিয়েছি জিরে গুঁড়ো এবং অল্প পরিমাণ মতন হলুদ। সেই সঙ্গে ভালোভাবে আমরা মিক্স করে নিয়ে একটা পরোটার ভিতরের অংশ দেওয়ার জন্য আমরা রেডি করে রেখেছি। পাশাপাশি আমরা ঠিক এভাবে লিচি কেটে নিয়েছি 4 থেকে 5টা। তো আমরা যতগুলো বানাবো ঠিক এইভাবে একটু মোটা করে আমরা লিচিগুলো কেটে নেব। ফার্স্টে তো আমরা এখানটায় ময়দা দিয়ে ভালোভাবে আমরা যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেভাবে আমরা বেলুন দিয়ে ভালোভাবে বেলে নেব একটু বড় সাইজের। যত বড় করা যাবে তত বড়ই আমরা এখানটায় করে নেব। খুব বেশি ছোট বা পুরো করলে হবে না, একেবারে পাতলা ফাইন করে বেলে নিতে হবে। তো সো গাইজ, ঠিক এভাবে আমরা বেলে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার আমরা যে পুর তৈরি করেছি, তো এখানটায় সেই পুর আমরা ব্যবহার করছি। ঠিক এইভাবে ভালোভাবে চারি সাইডে লাগিয়ে দিয়ে আমরা ঠিক এই 2 সাইড বরাবর এভাবে টেনে ঠিক এভাবে চেপে হাত দিয়ে লাগিয়ে দেব, এবং পাশ থেকে এটা মুড়ে দেবো, ওই পাশ থেকে ওই দিকটা মুড়িয়ে দেব। সো গাইস, এটা কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা কোনো রকমভাবে এটাকে প্রেস দেব না বা বেলবো না, ঠিক হাত দিয়ে এভাবে সুন্দর করে আমরা সাইজ করে নেব। তো আমাদের কমপ্লিট হয়েছে। যতগুলো বানাবো একটা একটা করে এভাবে বানিয়ে নেব। পাশাপাশি আমরা সাদা তেল আমরা কড়াইতে দিয়ে নিয়েছি। ভালোভাবে গরম হয়ে আসলে আমরা এই পরোটাগুলো একটা একটা করে তেলে সুন্দরভাবে আমরা ভেজে নেব বা ফ্রাই করে নেব। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে সবার আগে আমার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়, বা আমার ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন। কারণ আমরা নিত্য নতুন অনেক রকমের আমরা রেসিপি তৈরি করি এবং বন্ধুদের মধ্যে শেয়ার করি, তাই একটু বন্ধুত্বর হাত বাড়িয়ে দেবেন। তো সো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ঠিক এই পর্যায়ে আমরা নামিয়ে নেব। তো আমরা এখানে 3 থেকে 4টে আমরা পরোটা বানিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। সেম আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে নিন। দেখতে পাচ্ছেন ঠিক একদম মুচমুচ করে ভেঙে যাবে। এটা সসের সঙ্গে ব্যবহার করবেন। আবার একটি ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকুন।